তেল কই তো সবাই খেয়েছেন, কিন্তু এইবার ট্রাই করুন পেঁয়াজ আদা রসুন ছাড়াই দই কই। ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে। তো চলুন বন্ধুরা, দেখে নেবো কী করে বানিয়ে নেবেন। খুবই সহজ বানানো, কোনো রকমের পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এগুলো কিচ্ছু লাগবে না, কিন্তু খেতে খেতে ফাটাফাটি হয়। আমি বলছি বলে না, আপনারা বানিয়ে একবার কমেন্টে জানাবেন কীরকম লাগলো। তো কই মাছগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে ভালো করে 5 মিনিটের মতো ম্যারিনেশনে রাখবো। সেটা একদমই চয়েস, চাইলে সঙ্গে সঙ্গে ভাজতে পারেন। তো মোটামুটি কই মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। রেসিপিটা আমি আমার দিদার থেকে শিখেছি, আর সত্যি বলছি রেসিপিটা কিন্তু গরম ভাতে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি কড়াইতে মাছটা ভাজার জন্য সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে মাছগুলোকে ভাজবো। কই মাছ তো বেশিক্ষণ ভাজতে হয় না, জাস্ট হালকাভাবে 2 পিঠ ভাজলেই হয়ে যায়। মাছটা ভাজতে বেশিক্ষণ সময়ও লাগে না, তাই জন্য আমি একসাথে সব মাছগুলো দিয়ে দিচ্ছি, আলাদা করে আর ভাজছি না। আর মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যে কই মাছ কিন্তু ভাজা হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার কই মাছগুলোকে একটু উল্টে নিচ্ছি, যেরকম করে মাছ ভাজে আর কি, এটা ব্যাপারে আমি আর কিছু বললাম না। তো তোমাদের কাছে মানে আপনাদের কাছে বলে রাখছি, যদি বাড়িতে এই দই কইটা বানান, তো একটা জিনিস আপনার মাথায় রাখবেন, যে দইটা কিন্তু সবসময় ভালো করে ফেটিয়ে নেবেন, নালে কিন্তু দইটা তেলের মধ্যে দিয়ে রান্নাটা হয়, দইগুলো কিন্তু ছানা ছানার মতো করে কেটে যায়। তো সেটা অ্যাভয়েড করার জন্য দইটা ভালো করে ফেটিয়ে নেবেন। আর দই যখন দিয়ে রান্না করবেন যে কোনো রান্নাতে, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে নেবেন, তাহলে কি হবে, দইটা কখনোই ফেটে যাবে না। তো অথবা আর একটা জিনিসও করতে পারেন, মশলার সাথে দই একবারে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে তেলের মধ্যে দিতে পারেন দইটা, ওইভাবে দিলেও কিন্তু দইটা ফাটে না। তো মাছগুলোকে আমি যথারীতি ভেজে তুলে নিচ্ছি। তারপরে যেটা করব, এই তেলটাকে কিছুটা কমিয়ে নেব, এতখানি তেল লাগবে না ঝোলটা করতে। তো একটু তেল কমিয়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো জিরা ফোড়ন। আর যেটা বলেছিলাম, দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, একটা কাঁটা চামচ দিয়ে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপের মতো দই দিয়েছি। আর বেসিক মশলা জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, স্বাদ অনুযায়ী নুন, এই কটা মশলা দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে তেলের মধ্যে মশলাগুলো দিলাম, দিয়ে কিন্তু এটাকে ভালো করে একটুখানি লো ফ্লেমে কষাবো, হাই ফ্লেমে না, লো ফ্লেমে, নাহলে কিন্তু মশলা পুড়ে যাবে। তারপরে লো ফ্লেমটা কিন্তু লোই রেখেছি। তারপরে এই ফেটানো টক দইটা অ্যাড করছি, করে একটু ভালো করে মিশিয়ে সঙ্গে সঙ্গে এর মধ্যে একটু জল দেবো, নাহলে দইটা কিন্তু কেটে ছানা ছানা হয়ে যাবে, কারণ প্রচণ্ড টেম্পারেচারে দই কিন্তু ফেটে ছানা হয়ে যায়। তো সবসময় দইটা দিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে দেবেন একটু, অথবা গ্যাসের ফ্লেম একদম কম রাখবেন। 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, আর একটু জল দিচ্ছি। এইবার মশলাটাকে ভালো করে ফুটিয়ে নেব, মানে তাতেই কিন্তু মোটামুটি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো, আর দেবো স্বাদ, যেহেতু দই দিয়েছি তো একটুখানি চিনি তো দিতেই হবে, ওই স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি, ওই 1 থেকে 1.5 টিস্পুনের মতো, যেরকম আপনারা খান স্বাদ অনুযায়ী দেবেন। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি, মাছগুলোকে দিয়ে এবার এটাকে লো ফ্লেমে রেখে দিয়েছি আপাতত। এবার ফ্লেমটাকে একটু বাড়াবো, মাছগুলো দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নেব, ওই মোটামুটি 2-3 মিনিটের মতো ফোটালেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, রান্নাটা কত ইজি, এইভাবেই রান্নাটা হয়ে যায়। চাইলে উপর দিয়ে 1 চামচের মতো কাঁচা তেল আপনারা এখানে ছড়িয়ে দিতে পারেন। তো এখানে আমি সেই স্টেপসটা দিচ্ছি না, তবে হ্যাঁ, কাঁচা তেল উপর দিয়ে ছড়িয়ে দিলেও কিন্তু ভালো লাগে। তো এইবার এইটাকে 3-4 মিনিটের মতো রাখবেন, তাহলেই হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে পরিবেশন করুন গরম গরম। দেখুন আমার কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এইবার এটাকে পরিবেশনের পালা। রেসিপিটি ভীষণ সহজ বানিয়ে নেওয়া, কোনো ঝামেলাও লাগে না, কোনো বাটাবাটির কোনো ঝামেলা নেই, কোনো কিছু মানে পেঁয়াজ আদা রসুন দিতে হয় না, কিন্তু খেতে না অসাধারণ লাগে গরম ভাতের সাথে। আর মানে তেলকই তো খেয়েছেন, তবে তেলকইয়ের মতোই এই দই কইটা একবার এভাবে বানিয়ে দেখুন, আর কমেন্টে জানাবেন কীরকম লাগলো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।